আমি তো নাগা বাবা, আমি তো দিগম্বর থাকতাম আগে এখানে জঙ্গলে, যখন সূর্য ওঠে না তখন, যখন সূর্যের আলো আসতো না এখানে, এখন বাঘ ভালো ছিল তখন থেকে থাকতো। এই কপালই নরবলি দিত পুরানো যুগের সব সব মন্দির 4 হাত 5 হাত ভিড় সব। এরকম রূপ কিন্তু মায়ের আর কোনো মন্দিরে তোমরা দেখবে না। তারপরে জঙ্গলটা জাস্ট একবার দেখো। তো আমরা এখন যাচ্ছি সেই রাস্তায় যেখানে হচ্ছে আগে নরবলি দেওয়া হয়েছিল। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর দিন সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, আমার সাথে আছে ইন্দ্রনীল। তো আমরা দুজন মিলে চলে এসেছি গড় জঙ্গলের শ্যামারূপা মন্দিরে। তো এখন আমরা ঠিক মন্দিরে ঢোকার ঠিক মেন যে রাস্তাটা, মানে মেন রাস্তা থেকে যেটা জঙ্গলের ভেতরের দিকে যে রাস্তাটা, সেই রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা যাব। তো অন্যান্য জায়গায় আরও যাওয়ার প্ল্যান ছিল, বাট মনে কি জানি কি হলো যে চলো গড় জঙ্গল যাওয়া যাক। হঠাৎ করে প্ল্যান হলো আর বেরিয়ে গেলাম। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর তোমরা সবাই জানো যে এই কালী মন্দিরে, মানে এই যে মায়ের মন্দির, এই মন্দির কিন্তু নরবলি দিয়ে প্রথম মন্দির স্থাপিত হয়েছিল। ঠিক আছে, এই মন্দিরে নরবলি দেওয়া হতো। তো আমি যতটা শুনেছি বা যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি, তো ততটুকুই। আর দেখো চারিদিকটা কিন্তু পুরো একদম ঘন জঙ্গল, আর এখানে লোকজনও কিন্তু এই রাস্তা দিয়ে খুব কম যাতায়াত করে। তো প্রথম যারা আসবে তাদের একটু হয়তো ভয় লাগতে পারে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এখানে মোটামুটি এখানকার ভেতরে কিছু গ্রাম আছে, তো সেখান থেকেও মানুষজন কিন্তু আসা যাওয়া করে, বাট কম। আর রাতের দিকে আমি বলবো যে না আসাটাই ভালো। তো দিনের দিকে তোমরা এসো, মোটামুটি সূর্য ডোবার আগে এখান থেকে চলে যাও। কিন্তু গ্রামে যারা, মানে গ্রামের মানুষজন যারা সব এখানে আছেন, তারা কিন্তু যাতায়াত করেন, তাদের সব রাস্তাঘাট জানা আছে। আর যেহেতু আমরা নতুন আসছি, তো আমাদের তো সব রাস্তা জানা নেই, তো সেহেতু এটা একটা ছোট্ট অ্যালার্ট তোমাদের, আর কিছুই না। কালী পুজোর দিন এখানের প্রস্তুতি কেমন থাকে, তো সেসব কিছু দেখার জন্যই চলে এসেছি এখানে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক, দেন তারপর তো সবটা দেখাবো। আর এটার লোকেশনের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ইজিলি তোমরা চলে আসতে পারবে। লেটস গো। তারপরে জঙ্গলটা জাস্ট একবার দেখো। আমরা এখন দাঁড়িয়ে আছি হাফ রাস্তাতে। ভিডিও শ্যুট করতে করতে ক্যামেরাটা পড়ে গেছিলো। তো যারা রিলসটা আমাদের দেখোনি, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, গিয়ে দেখে নিতে পারো। আর তাছাড়া এখানে যে ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, গিয়ে দেখে নিতে পারো। তো চলো, মোবাইল পড়ে যাচ্ছে ব্লগ করতে গিয়ে, আর তোমরা লাইক ফাইক করছো না, ভিডিও দেখছো না, কি করে হবে এমনি করে। এখন মাঝ জঙ্গলে আমরা দাঁড়িয়ে আছি। চলো, দেখতে পাচ্ছ কিছুটা জঙ্গলের সোজা রাস্তা আসার পর তোমরা এরকম একটা দেখতে পাবে। তো এই দিকে যেরকম অ্যারো দেওয়া আছে, পুরো স্ট্রেট কাট রাস্তা, কোনো দিকে ঘোরার দরকার নেই। সোজা এইদিকে একটা রাস্তা, আর এই সাইড দিয়েও তোমরা যেতে পারো। এদিকেও তোমার ওই ধাম টাইপের যাচ্ছে, মানে ধামটা যেটা আছে, তো ওটা না করে তোমরা সোজা মন্দিরে যাওয়ার এটা রাস্তা, এটা দিয়ে তোমরা চলে যেতে পারবে। তো আমরা এখন চলে এসেছি শ্যামারূপা মায়ের মন্দিরে ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছ বাইক টাইক রাখার জন্য তোমরা মন্দিরে ঢোকার আগেই এই জায়গাগুলো তোমরা বাইক টাইক পার্ক করতে পারবে, শুধুমাত্র দুর্গাপুজোর টাইমটা বাদে। আর আজকে দেখছি মানে সেরকম নর্মালি আছে, আমি এখনো মন্দিরের ভেতরে ঢুকিনি। নর্মাল দিন যেরকম থাকে মন্দিরে সেরকমই আছে, বাট কালী মন্দিরটা আছে কিন্তু একটু অন্য সাইডে। রাস্তাটা থেকে তোমরা যখন মন্দির চত্বরের দিকে ঢুকছো, ফার্স্টেই তোমরা ওই কালী মায়ের মন্দিরটা দেখতে পাবে। তো সেখানে তো যাবোই। আর আমার পেছনের দিকে এখানে মায়ের, যেখানে দুর্গা পুজো আরে হয়, বা মায়ের শ্যামারূপা মায়ের যে মূর্তি রয়েছে, তো সেই মূর্তিটা এখানেই রয়েছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। দেখো কথায় আছে যে এই
মন্দিরের এই যে যজ্ঞের কাঠ, এই যজ্ঞের কাঠ কোনো দিন নেভে না। তো দেখো কন্টিনিউ কিন্তু এখান থেকে যজ্ঞের এই যে ধোঁয়া একটা, সেটা কিন্তু কন্টিনিউ এখানে জ্বলতেই থাকে। गाछ के मंदिर के ऊपर गाछ हो गया। আচ্ছা, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু না কেটে গাছের সাথেই মন্দির তৈরি করা হয়েছে। তো এখন তোমরা যে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মা শ্যামারূপা মায়ের মূর্তি। তো মন্দিরের ভেতরে ঢুকে আর আমি ভিডিও করতে পারলাম না, তাই বেসিক্যালি বাইরের থেকেই তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। তো আমরা এখন মা গড়চণ্ডী আর মা দুর্গার এই যে পেছনের দিকে মন্দিরটা, এটা থেকে বেরিয়ে আমরা নেক্সট যেদিকে যাবো সেদিকটা হচ্ছে কালী মন্দির রয়েছে আমাদের ঠিক এই সোজাসুজি, আর এই দিকে রয়েছে মা লক্ষ্মী। সো এদিকটাতে যাই। আর তাছাড়া কিছু কিন্তু এখানকার যারা পূজারী রয়েছেন তাদের কিন্তু আশ্রমও রয়েছে, তো সব কিছু এদিকটাতে রয়েছে। তো চলুন এবার যা যাক। এখানে রয়েছে বজরংবলীর মন্দির। এটা হচ্ছে সেই আশ্রম। মানে মোটামুটি তিন দিকে কিন্তু তিনটে মন্দির রয়েছে। তিন দিকে যে তিন দিক রাস্তা আছে সে তিন দিকে কিন্তু তিনটে মন্দির রয়েছে। আমি তো নাগা বাবা, আমি তো দিগম্বর থাকতাম আগে এখানে জঙ্গলে, যখন সূর্য ওঠে না তখন, যখন সূর্যের আলো আসতো না এখানে, কারণ বাঘ ভালো ছিল তখন থেকে। এখন তো তোমরা আসে, তোমাদেরকে দেখে এখন ভালো ভাবলো মানুষ সব জানোয়ার চলে গেছে, যে তোমাদের মতন মানুষগুলো বেশি ঢুকে গেছে। সেই সময়কার মানুষ আমি তখন জঙ্গল অনেক বেশি ছিল। ওই আর তেঁতুল গাছ দেখো গা, যাও একটা ফটো, ওই এদিক দিয়ে চলে যাও, দেখো গা সব ঘুরে ঘুরে দেখো, ওখানে বাঘ থাকতো ভেতরে। আপনি বাঘ থাকতে দেখেছেন? হ্যাঁ, তেঁতুল গাছের ভেতরে বাঘ থাকতো। আচ্ছা, ওই বাঘটা চলে গেল আর আমি ওই ভেতরে ঢুকে গেলাম। ঘর কোথাও পাবো এখানে? সব ভাঙা চোরা, কিছুই নাই, সব দিকে সব জঙ্গল। আচ্ছা, যেটা শুনেছি এখানে নাকি নরবলিয়ারে হতো। ওই একটা স্থান আছে ওই ঘরের বাইরে, ওটা সমারোহ স্থান আছে। আচ্ছা, ওখানে শোনা যায় কাপালিক থাকতো, ওই কাপালিক নরবলি দিত। আচ্ছা, জয়দেব রক্ষা করেছিল যে কাপালিক ওখানে, ওইখানে মাটি ফেটে ঢুকে যায়, ওখানে সামনে খাল আছে দেখবে। আচ্ছা, আর এইদিকে যে একটা পাঁচিরের টাইপের যেটা দেখলাম পুরো গড় আছে, পাঁচির দিয়ে ঘেরা আছে, এটা গড় বলে। আচ্ছা, সেই যে গড় জঙ্গল, কাঁকসা দুর্গাপুর গড় জঙ্গল নাম। এখানে রাজাই মন্দিরগুলো বানিয়ে চারিদিকে ঘিরে দিয়েছিল, সুরক্ষা, মেধারী আশ্রম সুরক্ষা করে ঘিরে দিয়েছিল সব। পুরানো যুগের সব সব মন্দির 4 হাত 5 হাত ভিড়, সব পাথরের। সেই আজকে এই কালী পুজোর জন্য কিরকম কি প্রস্তুতি? আমাদের দুর্গা পূজাই হয় এখানে, সব দুর্গারই রূপ। আচ্ছা, শ্যামরূপাও তোমরা দুর্গা পুজোতে? দুর্গা পুজোই হয় সব এখানে, দুর্গা পুজো, বাসন্তী পুজো মেন। আর এই কালী পুজো হবে, আনন্দ হবে মায়ের, এইসব হবে। জগদ্ধাত্রী পুজো তো কি হয়? সব হয়, সব পুজোই হয়, তবে দুর্গা পূজা বাসন্তী পুজোই একটু বড় করে। এটা তো আদি পূজা, এখানে প্রথম দুর্গা পুজো হয়েছিল। আচ্ছা, তখনই সব জঙ্গল মহল পুরো, ওই 8 কিলোমিটার রাস্তা জাম ধরে যায়, গাড়িতে আসাই মুশকিল হয়ে যায়। ওরা ওইদিকে সুরুদ্রা যায় বেরিয়ে আছে, দেখবো ওই সাইডে যেখানে নদীর ধারে। আচ্ছা, এটা নদী ছিল, খালটা। আচ্ছা, ওই সামনে দেখো চণ্ডী রচনা করেছে, সেই সব স্থানগুলো দেখো। নদীটার নাম কি? অজয় নদী। অজয় নদী। আচ্ছা, এখানকার সাধু সন্ন্যাসীদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এখানে দুর্গা পুজোটাই মেন, যেটা আমরা দেখে এসেছি। আর কালী পুজো মানে মোটামুটি সবকটা পুজো এখানে ছোট ছোট করে অনুষ্ঠিত হয়, বাট এখানে যেটা মেন বাসন্তী পুজো আর দুর্গা পুজো। তো আমরা এখন রয়েছি কালী মন্দিরের সামনে, তো চলুন আবার মায়ের একবার দর্শন করে আসি। ওই দিক থেকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢোকার পথেই কিন্তু প্রথমে এই মায়ের এই মন্দিরটা রয়েছে।
আর তারপরে ওই দিকে রয়েছে মায়ের দুর্গা মন্দির, ওই যেখান থেকে আমরা ঘুরে এলাম। আর ওই দিকেও রয়েছে লক্ষ্মী মন্দির, মানে মহালক্ষ্মী মন্দির, যেখান থেকে আমরা একটু আগে কিন্তু ঘুরে এলাম। এটা হচ্ছে যজ্ঞের জন্য মায়ের, আর ওখানে হচ্ছে মায়ের মন্দির। আমরা এখন রয়েছি সেই কালী মন্দিরে, মানে যে মন্দিরে মানে মায়ের যে রূপ রয়েছে সেই রূপ কিন্তু অন্য কোথাও কোনো কালী মন্দিরে তুমি দেখবে না, শুধুমাত্র মায়ের এই মূর্তি এখানেই রয়েছে। মানে তোমরা দেখতেই পেলে যে মায়ের যে 10টা মুখ যে রয়েছে মূর্তিতে, মানে আমি খুব একটা গুছিয়ে বলতে পারছি না ব্যাপারটা, কিন্তু তোমরা দেখে মোটামুটি বুঝতেই পেরে গেছো যে এরকম রূপ কিন্তু মায়ের আর কোনো মন্দিরে তোমরা দেখবে না, শুধুমাত্র এখানেই রয়েছে। আর এই যে রাস্তা, মানে বলা হয় যে যতগুলো রাস্তা রয়েছে ঠিক সেই রাস্তার ঠিক শুরুর সামনেই রয়েছে মায়েদের এরকম মন্দির। এখানে তোমরা দেখতে পাচ্ছ কালী মন্দির, ওইদিকে রয়েছে মহালক্ষ্মী মন্দির, আর ওখানে তো তোমরা দেখতেই পেলে মা গড়চণ্ডী এবং মা দুর্গার যে মন্দির। তো চলো এখন মোটামুটি এই জায়গাটা তো কভার করে নিয়েছি। তো চলো এবার যাবো হচ্ছে গড়ের প্রাচীর, যেটা মানে কথায় আছে যে মা দুর্গা নাকি গড়ের প্রাচীরের ওপর দিয়ে দুর্গাপুজোর টাইমে রাত্রের দিকে পাহারা দেন। তো চলো আগে সেই জায়গাটা দেখা যায়। গড়ের প্রাচীর এই যে দেখতে পাচ্ছ দুদিক রয়েছে। তো এই যে মন্দির চত্বরটা, এই যে উঁচু উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছ ওই দূরের, ওই পুরোটাই হচ্ছে গড়ের প্রাচীর। পুরো মন্দির চত্বরটা এইভাবেই একটা প্রাচীর আকারে এখানটা পুরো রয়েছে। তো আমরা এখন যাচ্ছি সেই রাস্তায় যেখানে হচ্ছে আগে নরবলি দেওয়া হয়েছিল, তো সেই মন্দিরে আমরা যাচ্ছি এখন। এটা হচ্ছে সেই রাস্তা, এখানে হচ্ছে মায়ের আর একটা মন্দির রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মন্দির। আচ্ছা, উনি কি এখানকার পূজারী বা কিছু ছিলেন না দেখাশোনার কাজ? এই হলো গড়চণ্ডী বা গড় জঙ্গলের শ্যামারূপা মন্দির। তো তোমাদের পুরোটাই আমরা ঘুরে দেখালাম, এখানকার ইতিহাস সম্পর্কেও তোমাদের জানালাম। তো আর বেশি দেরি করো না, এসো একবার মায়ের দর্শন করে যাও, এটাই বলবো। জায়গাটা বেশ খুবই সুন্দর, মানে জাস্ট চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো সেই জন্যই বলছি চলে এসো একবার, যদি সম্ভব হয় তো দুর্গাপুজোর টাইম করে এসো, কারণ দুর্গাপুজোর সময় কিন্তু এখানে প্রচুর বড় সড়ো করে এখানে পুজো হয়, আর বাসন্তী পুজোর টাইমও হয়ে থাকে। তো চলো এরকম টাইপের ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ফেসবুক ইনস্টাগ্রাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যাও ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে দাও। সুন্দর সুন্দর কিন্তু রিলস আমরা ওখানে পোস্ট করে থাকি, এরকম টাইপের আরও অন্যান্য রকমের ভিডিও তোমরা দেখতে পারবে সেখানে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। টাটা।